নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গার্ডিয়ান বাংলার আজকের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক নিশ্চয়ই সকলের টাইটেল এবং থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সকলকে বোঝাবো বা দেখাবো কি করে আমরা ছাদ বাগানে 3-4টে সবজি গাছ দিয়ে খুব সুন্দরভাবে সবজি চাষ করতে পারি এবং বাড়ির সবজির যে চাহিদা সেটাও আমরা পূরণ করতে পারি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মূল ভিডিওটি। তার আগে যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম গার্ডিয়ান বাংলা চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এবং সবার আগে ভিডিওটি যাতে তোমার কাছে পৌঁছে যায় সেই জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সেটা অলে সেট করে দেবে, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সকলের আগে। তো বন্ধুরা, আজকে ফুললি আপডেটেড ভিডিও দেবো তোমাদের কি কি ছাদ বাগানে সবজি হচ্ছে এবং কেমন কি তার পরিচর্যা। তো বন্ধুরা, প্রথমত তোমাদের এক একটা জিনিস দেখায়। যেমন বন্ধুরা, এইগুলো হচ্ছে 56 কাদ্দু বা যেইগুলো প্রচুর পরিমাণে ছোট্ট গাছের মধ্যে ফলন দেয় সেই কুমড়ো জাতীয় গাছ। আমরা ছাদ বাগানে ছোট্ট জায়গার মধ্যে গাছ করবে এরকম ফলে কন্টেনারে বা ছোট বড় টবের মধ্যে, ধরো 10 ইঞ্চি টবের মধ্যে তোমরা এরকম গাছ অনায়াসেই করতে পারো একটা, বা ওর থেকে একটু বড় টবে বা বড় জায়গায় বা বস্তায় এইরকম ভাবে গাছ করতেই পারো অনায়াসে। তো সেক্ষেত্রে আমাদের হাইব্রিড বীজগুলোকে সবসময় চুজ করতে হবে। ভালো বীজ আমাদের কিনতে হবে, দাম দিয়ে হোক, বা তোমাদের ধরো লোকালে তোমরা কিনতে পারো বা অনলাইন থেকেও কিনতে পারো। এই বীজগুলো থেকে গাছ খুব সুন্দরভাবে বেরোয়। আমি দুটো এই 56 কাদ্দুর বীজ লাগিয়েছিলাম, দুটোই ফুটেছে। মানে বুঝতে পারছি জার্মিনেট রেট কীরকম অসাধারণ। যে বীজটা কিনেছে মানে 90-95% জার্মিনেট রেটওয়ালা বীজ, তাতেই এত সুন্দর বীজ ফুটেছে। তার পাশাপাশি এখানে বেশ কিছু শসা গাছ লাগিয়েছি। তার পাশাপাশি এখানে যে বটবটি করে বা ভিনিক্স জাতীয় গাছ, সেই গাছটা লাগানো হয়েছে। এখানে লাগানো হয়েছে কিছু চিচিঙ্গা বা ঝিঙা জাতীয় গাছ, এবং এখানেও আর দুটো গাছ, আবার এখানে করলা গাছ। তো এইরকম ভাবে মেনলি এখন আমরা সবজি গাছ ছাদ বাগানে করছি। আবার এখানে বন্ধুরা ধনিয়া গাছ বা ধনেপাতা গাছ আমরা লাগিয়েছি। এইখানে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে এবং একটা কুমড়ো গাছও ওপরে উঠছে, এই নেটে ওঠার জন্য রেডি হচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা এখানে লঙ্কা গাছগুলো রয়েছে, খুব ভালো ফলন দিয়েছে। আবার ফলনের জন্য রেডি করতে হবে গাছগুলোকে। এবং গাছগুলো গেট আপ দেখে বন্ধুরা বুঝতে পারছো গাছগুলো কি সুন্দর এবং কি ভালো গ্রোথ নিয়েছে। এক্ষেত্রে আমি একটাই কাজ করছি শুধুমাত্র, সেটা হচ্ছে জৈব খাবার দিচ্ছি। কারণ রাসায়নিক খাবারে এত সুন্দর গ্রোথ করানো এবং গাছকে ভালো মতো ফল নিয়ে আসা, বিভিন্ন রোগমুক্ত রাখা, এইগুলো করা অসম্ভব ব্যাপার বলা চলে। কারণ রাসায়নিক জিনিস যদি তুমি একবার টবের মাটিতে দেওয়া স্টার্ট করে দাও, দেখবে গাছের গ্রোথও থমকে যাবে। গাছ তো ধরো বৃদ্ধি হবে, কিন্তু গাছের যে প্রপার গ্রোথ সেটা ঠিকঠাক মতো হবে না, গাছের পাতা বিকৃত হওয়া স্টার্ট হয়ে যাবে। এছাড়া বিভিন্ন সমস্যা যেমন কুঁড়ি টবের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। আজকের ভিডিওটা তোমরা যারা নতুন বাগান করবে তাদের সকলের জন্য ইনফরমেটিভ, কেননা ভিডিওটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমরা ছাদ বাগান কী করে করবো তার উপর। তাই একটু মনোযোগ সহকারে দেখো। যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যখন এই গাছগুলি বসাবে, বিনস বা কুমড়ো বা যে কোনো তোমরা সবজি গাছের বীজ বসাও না কেন, তার 2 সপ্তাহ আগে থেকে মাটিটা রেডি করে রাখবে। এবং তার পাশাপাশি তোমরা যখন এই গাছগুলি বসাবে, তার যেদিন বসাবে তার আগের দিন রাত্রিরে তোমরা বীজগুলি ভিজিয়ে রাখবে এবং সকাল সকাল বীজগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং বীজগুলি বসানোর পর মাটি দিয়ে ওপরটা ঢেকে দিয়ে ভালো মতো জল দিয়ে দেবে। আমার এই গাছগুলোর বয়স হবে মাত্র 15 দিন, তাতেই এত সুন্দর গ্রোথ, দেখো কত বড় হয়ে গিয়েছে না। তার জন্য আমি এখানে দুটো অবলম্বন দিয়ে দিয়েছি, যেটার সাহায্যে সূর্য একদম নেটে উঠে যাবে এবং পুরো নেটটাকে কভার করে দেবে এই সবজি গাছগুলি। তাতে তোমার যেমন ছাদ বাগানে গাছগুলো রোদ্দুরের প্রচণ্ড রোদ্দুরের হাত থেকে রেহাই পাবে, তার পাশাপাশি তোমার সবজিও হবে প্রচুর এবং সেই সবজিগুলো হবে পুরোপুরি অর্গানিক। আমরা যেহেতু ছাদে কাজ করছি
এবং সবজি গাছ 2-5টা করছি, তাই অর্গানিকভাবেই করা আমাদের মূল লক্ষ্য। অর্গানিকভাবে সবজি করতে গেলে আমরা যে যে বিষয়গুলি মাথায় রাখবো সেই সেই বিষয়গুলি হচ্ছে বন্ধুরা, কি খাবার দেবো এবং কি কীটনাশক দেবো, এইটা সবার আগে আমাদের বিবেচনা করতে হবে। তারও আগে আমাদের বিবেচনা করতে হবে মাটিটা কীরকম বানাবো। অর্গানিকভাবে গাছ করতে গেলে মেনলি আমাদের যে সমস্যাটা হয় বা যে বিষয়টা আমরা ঠিক করে উঠতে পারি না, মাটি কিভাবে রেডি করব। তো বন্ধুরা, আমি এখানে মাটিটা একদমই পুরো জৈব বানিয়েছি। এতে 60 to 70% গোবর সার মিশিয়েছি, বাকিটা নর্মাল মাটি বা গার্ডেন সয়েল, কাউডাং কম্পোস্ট আর গার্ডেন সয়েল, ব্যাস। এইভাবেই আমরা গাছ করছি, খুব সুন্দর গাছ হচ্ছে। তো তোমরা যখন এইরকমভাবে সবজি গাছ করবে, সবজি গাছ জানো খুব খেতে ভালোবাসে এবং প্রচুর খাবার চায়, তাই তাদের এইরকমভাবে মাটি বানিয়ে খাবার দেওয়াটা অবশ্যই দরকার। দেখবে খুব সুন্দর এই মাটিতে গাছ হয়ে উঠবে। তার পাশাপাশি বন্ধুরা, আর মাটিতে এখন এক্সট্রা কোনো খাবার দেবে না। গাছগুলো যখন এই 10-15 দিন বয়স হয়ে যাবে, এখন থেকে খাবার স্টার্ট করবে। আমি একবার গাছে দিয়েছি জৈব তরল সার, সেটা বানিয়েছি ভাতের মাড় বা ফ্যান, সবজি ভাজা তরল সার এবং সর্ষের খোল এর সাহায্যে সেটা বানিয়ে আমি গাছে দিয়েছি। এটা তোমাদের বানানো আমি দেখিয়েছিলাম। সর্ষের খোলের সারের পাওয়ার 10 গুণ করার মানে এইরকম একটা ভিডিও ছিল, টাইটেল বা থাম্বনেল দিয়ে, সেই ভিডিওটা গিয়ে তোমরা চেক আউট করে নেবে। সেই রকম একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম এবং আই বাটনের লিঙ্কটাও আসছে, দেখে নিতে পারো তোমরা ভিডিওটি। সেই ভিডিওতে আমি সম্পূর্ণ সর্ষের খোলের সারটা তোমাদের বানিয়ে দেখিয়েছিলাম। সেই সারটাই আমি গাছে প্রয়োগ করছি এবং খুব ভালো কাজ হচ্ছে। তো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের দেখানোর ছিল, এই দেখো, এইটা তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে অ্যামারাস লিলি। এর উপরে একটা ডিটেল ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। চলো যাওয়া যাক যে ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যে যে খাবারগুলো দিচ্ছি তার মধ্যে সবজি ভাজা তরল সার, যেমন সর্ষের খোল, যেমন বাদাম খোল, তেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, এইগুলো সব তো থাকবেই। তার পাশাপাশি আমরা এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে সবজি খোসাগুলো থাকে সেগুলো সবজি ভাজা তরল সার বানাবো। তার পাশাপাশি এরকমভাবে গাছের গোড়ার সাইডে আমরা দিয়ে দিতে পারি। এক্ষেত্রে এইগুলো যখন পচে ডিকম্পোজ হবে, দেখবে গাছ নিজে থেকে ভালো মতো সার পেয়ে যাচ্ছে এবং তরতরিয়ে বৃদ্ধি হবে। আরেকটা তোমরা বিষয় লক্ষ্য করবে, গাছগুলোকে ভালো মতো অবলম্বন দেওয়ার চেষ্টা করবে। গাছগুলো লতানো গাছ এবং লতানো গাছকে খুব সুন্দরভাবে করতে হলে আমাদের অবলম্বন মাস্টলি দিতেই হবে এবং অবলম্বন দিয়ে আমাদের গাছগুলোকে ঠিকঠাক জায়গায় মধ্যে রাখতে হবে। তোমরা একটা প্লেস তৈরি করে নিতে পারো বা তোমাদের ছাদগুলোর যে রয়েছে মানে তোমাদের ছাদ বাগান, তার ওপরে একটা নেট লাগিয়ে নিতে পারো বা কিছু দইয়ের সাহায্যে স্ট্রাকচার বানিয়ে নিতে পারো, তার উপর উঠে যাবে এবং তোমাদের গাছগুলো প্রচণ্ড রোদ্দুরের হাত থেকে রেহাই পাবে। একদিকে যেমন তোমাদের সবজি গাছও হবে, তার পাশাপাশি তোমাদের যে ছাদ বাগানের নিচে গাছগুলো টবে রয়েছে সেইগুলো রোদ্দুরের হাত থেকে রেহাই পাবে। তো এটাই আমাদের মূল লক্ষ্য, যেমন রোদ্দুরের হাত থেকে গাছগুলো রেহাই পাবে, তার পাশাপাশি সবজিও হবে প্রচুর। তাই বন্ধুরা, অর্গানিকভাবে যারা সবজি করতে চাও বাড়িতে, তারা অনায়াসেই এরকম ফলের ক্রেটের মধ্যে সবজি গাছ করে নিতে পারো। ফলের ক্রেটের মাটি তৈরি, সেটাও ভিডিওর লাস্টে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিতে পারো। কন্টেনার গার্ডেনিং আমরা কিভাবে করতে পারি খুব ভালোভাবে, সেই ভিডিওতে আমি বুঝিয়েছি। এর পাশাপাশি বন্ধুরা, আমরা এখন জৈব কীটনাশক কি কি দেবো, যেমন আমরা কাকা ইউজ করতে পারি, ডাবগড় ইউজ করতে পারি। তো একটা সমস্যা দেখবে যারা জৈবভাবে গাছ করতে গেলে, এই দেখো ইল্লির সমস্যা, ইল্লি বা একটা ম্যাপ জাতীয় পোকা কিছু একটা বলে, ইল্লি বলে আমি জানি, সেই সমস্যাটা দেখা দেবে এই ছোট ছোট গাছগুলিতে। তোমরা নিম অয়েল মেনলি সপ্তাহে একবার করে প্রয়োগ করবে এখন গাছগুলিতে, আর কোনো তেমন সমস্যা হবে না। যেমন করলা গাছগুলিতে কোনো সমস্যা নেই, শুধু বটবটি করাই বা বিনস গাছগুলিতে সমস্যা আছে। তো ঠিকঠাকভাবে তোমরা গাছগুলো পরিচর্যা করতে থাকো, নিশ্চয়ই প্রচুর ফলন দেবে। এটা গেল প্রথম আপডেট। এরপর আরও এই গাছের উপর আপডেট নিয়ে তোমাদের সকলের কাছে আমি চলে আসবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম। আর সকলে পয়লা বৈশাখ নিশ্চয়ই খুব ভালোভাবে কাটিয়েছো এবং তোমরা নতুন নতুন গাছ বসাও, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের চারপাশ থেকে গাছপালা অবিরামভাবে কেটে ফেলা হচ্ছে। আমাদের ছাদ তো ফাঁকাই রয়েছে, তাই 3-4টে গাছ বা 4-5টা গাছ দিয়ে আমরা যদি অনায়াসে আমাদের ছোট্ট একটা ছাদ বাগান বা ছোট্ট একটা আমাদের পরিবেশ তৈরি করা শুরু করি, তো অবশ্যই খুব ভালো হয়। সেই দিকটা তোমরা লক্ষ্য রেখে
বাগান সকলেই করার চেষ্টা করো। যাদের ছোট্ট জায়গা রয়েছে ছাদে বা ছাদটা তোমরা বেশি ইউজ করতে পারছো না, অল্প পরিমাণ ইউজ করেও ভালো রকম 5-10টা টব দিয়ে স্টার্ট করো, নিশ্চয়ই তোমাদেরও ছাদ বাগান ভালো হয়ে উঠবে। এবং একটা ব্যাপার লক্ষ্য করে দেখবে, তোমরা যখন সন্ধ্যের পর ছাদের বাগানে আসবে বা ছাদে আসবে, গাছগুলো থাকার পর একটা ঠান্ডা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে। নিশ্চয়ই যাদের ছাদ বাগান আছে সকলেই লক্ষ্য করেছে এই ব্যাপারটা। সেটার জন্য তোমাদের মেনলি ছাদ বাগানটা করতে হবে, এবং ছাদ বাগান তোমাদের অবশ্যই কিছু না কিছু তোমাদের রিটার্ন দিয়েই থাকবে। যেমন অক্সিজেন তো রিটার্ন দেবেই, তার পাশাপাশি প্রচুর ফুল ফল ইত্যাদি রিটার্ন দেবে। তাই সকলকে আমি বলবো অবশ্যই নতুন বছরে কিছু একটা গাছ দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। যেমন ধরো 2-5টা জবা দিয়ে স্টার্ট করলে, বা সিজনাল ফুল বা সবজি গাছ বা ফল গাছ, বিভিন্ন গাছ দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। নিশ্চয়ই 2-1 বছরের মধ্যে তোমারও ছাদ বাগান খুব সুন্দর আকার ধারণ করবে, এবং আমাদেরই মতো তোমাদেরও গাছ হয়ে উঠবে খুব সুন্দর, সুস্থ সবল এবং সতেজ। আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা গার্ডিয়ান বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি বাউলে বাজিয়ে দাও। যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমার কাছে সকলের আগে চলে আসবে। ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং গাছ নিয়ে আনন্দে থেকো।